WBCS 2023 প্রিলিমসের কাট অফ সম্পর্কে যদি আলোচনা করতে যাই তা আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হলো ভ্যাকান্সি, 2 নম্বর হলো কোশ্চেন প্যাটার্ন, 3 নম্বর হলো নাম্বার অফ ক্যান্ডিডেট। 3টে জিনিসের উপর আমার অ্যানালিসিস করলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু এক্স্যাক্ট কাট অফ তো কখনোই বলা সম্ভব নয়। সবসময় আমরা একটা প্রেডিকশান নিয়ে আসি যে এরকম হতে পারে, সম্পূর্ণ প্রেডিকশান। তো চলো আজকে প্রথমে আলোচনা করা যাক যে উল্টো দিক থেকে ধরি যে ক্যান্ডিডেট। আচ্ছা, ক্যান্ডিডেট সাধারণত 2 লাখ থেকে 2.5 লাখ ফর্ম ফিল আপ করে এতজন। এর মধ্যে অ্যাপিয়ার হয় সাধারণত 1,75,000 থেকে 1,80,000 ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়। এক্ষেত্রেও 2023-এর ক্ষেত্রেও সেরকমই ব্যাপার ছিল, এক্সেপশনাল খুব একটা ব্যাপার নেই। তাহলে ক্যান্ডিডেটের পরিমাণটা মোটামুটি বিগত 20, 21, 22 এর রেসপেক্টে এরকম একই রকমই রেঞ্জে থাকছে। 1.5 লাখ থেকে 1,60,000 ক্যান্ডিডেট মোটামুটি অ্যাপিয়ার করছে প্রিলিমসে। আচ্ছা, এইবার যাই যে ভ্যাকান্সি যদি আমরা লক্ষ্য করি 2020-এর ক্ষেত্রে, 2021-এর ক্ষেত্রে, 2022-এর ক্ষেত্রে, 2022-এ 5600 ভ্যাকান্সি ছিল কিনা বলা যায় না। প্রিলিমসের কাট অফ বেস করে ডেকেছে যে 5600 জনকে, পরে সেটা আমরা তুলনা করবো যে কত ভ্যাকান্সি আছে। 2021-এ রেখেছিল মনে হয় 3800 বা এরকম এর কাছাকাছি। 2020-তে রেখেছিল 4400 জন, এরকম কাছাকাছি। তাহলে বোঝা যাচ্ছে যে 2020-তে 2021-এ যথেষ্ট পরিমাণ ভ্যাকান্সির পরিমাণ কমে গেছিলো। 22-এ কিছুটা ভ্যাকান্সি বেড়েছে, সেটা আমরা ফাইনাল রেজাল্ট না বেরোনো অবধি বলতে পারবো না। 2023-এর ক্ষেত্রে যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে, এখনো পর্যন্ত অসমর্থিত সূত্র অনুযায়ী এক ভ্যাকান্সি লেস, কম আছে। কার তুলনায় 2022-এর তুলনায় কম আছে ভ্যাকান্সি, এইটুকুনি খবর যে 2022-এর তুলনায় ভ্যাকান্সি কম আছে। কত পরিমাণ ভ্যাকান্সি আছে সেটা আমরা কেউ জানি না। ধরে নিই 3800 থেকে 4000 জনকে কল করা হবে, 3800 জন থেকে 4000 জন কল করা হবে। তাহলে এবার পরের বিষয়ে যায়। এবার যে আসল মূল বিষয় যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে, দেখো একটা নিঃসন্দেহে বলা যায় যে পূর্ববর্তী আমার অভিজ্ঞতা থেকে 2019, 2020, 2021, 2022 এবং 2023 যদি 5টা সাল আমরা কম্পেয়ার করি, তাহলে সর্বপ্রথমেই বলা যায় যে 2023 নো ডাউট কোশ্চেন হার্ড ছিল। হার্ড কোশ্চেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সাধারণত একটা উদাহরণ দিয়ে বলি, 2022 সালে যাদের মার্কস 130+ ছিল, 130+, তারা কল পেয়েছে মেনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে এই 130 পাওয়া ক্যান্ডিডেটের অনেকের মার্কস বিলো 105 এসেছে। এটা অথেন্টিক খবর, বিলো 105 এসছে অনেকের। দেখো, অনেকেই বলছে যে না দাদা আমার 140 আছে, আমার 145 আছে, 145, 150+ আছে। হ্যাঁ, নো ডাউট এরা খুবই ভালো ছেলে, খুবই ভালো ক্যান্ডিডেট, খুব ভালো ছেলে না, শুধু খুব ভালো মেয়েও যারা পেয়েছে, ঠিক আছে। তো কিন্তু আমার তো শুধুমাত্র হায়েস্ট মার্কস 145 বা 150 গেল, সেটার উপরে তো কাট অফ বিচার হয় না। অ্যাভারেজ আমার টোটাল স্টুডেন্ট কেমন পরীক্ষা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে মার্কসটা সে কত পাবে। ছোটোখাটো যে সার্ভে করে পাওয়া গেছে, মোটামুটি কিছু ভালো ক্যান্ডিডেটসের মার্কস 130+ আছে। তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে পরীক্ষার জন্য পড়া শুরু করো। এইবার আসি 130+, তারা
সেফেস্ট জোন, সেফেস্ট জোনে তারা থাকছে। 130+ কাট অফ তারা ক্রস করে গেছে, মানে আমি কিন্তু 3800 ভ্যাকান্সি বা 4000 ভ্যাকান্সির কথাই বলেই তুলনা করছি এটা। এবার যদি পিএসসি ভ্যাকান্সি আরও কমিয়ে নিয়ে আসে 3000, সেটা খুবই আনএক্সপেক্টেড। ঠিক আছে, তো খুবই আনএক্সপেক্টেড যে 3000 লেস দ্যান 3000 ভ্যাকান্সি নিয়ে আসবে। ভ্যাকান্সি বলতে প্রিলিমসের কাট অফের জন্য, মেনের কোয়ালিফাই করার জন্য 3000 জনকে ডাকবে, এটা খুবই আনএক্সপেক্টেড। আশা করতে পারো মিনিমাম 3000 থেকে 3500 জনকে কল করবেই, এই কলটা তারা করবেই। ঠিক আছে, এবার দেখো আসল ঘটনায় আসি, যে 2023-এর রেসপেক্টে যা প্রশ্ন বা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত বলা যায় অনেকে এই 100, এইটা হলো বেঞ্চমার্ক হয়ে গেছে। এই মার্কসটা, এই 100+ যে মার্কসটা পাচ্ছে, অনেকে 10+ করছে, অনেকের -পাসের রেঞ্জে ঘোরাফেরা করছে। সব থেকে কনফিউজড হয়ে যাচ্ছে এই ক্যান্ডিডেটরা যারা 110 থেকে 95-এর মধ্যে যাদের রেঞ্জ ঘোরাফেরা করছে। প্রত্যেকেরই প্রশ্ন, আমি পাস করতে পারবো কি পাস করতে পারবো না। দেখো এখানে সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করছে এক্সামিনার, বলা ভুল, এক্সামিনি মানে যারা পরীক্ষা দিচ্ছে তারা কেমন স্কোর ক্যারি করবে। তো সহজেই বলা যায় যে 115+ স্কোর ক্যারি করা অনেকের পক্ষেই কঠিন হয়ে গেছে। অনেকেই ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আমি 140 পেয়েছি, আমি 145 পেয়েছি, অনেকে 150+ পেয়েছে, এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসলে আলটিমেট বিষয়টা দেখো, তাদের সংখ্যা কয়েকটা, মুষ্টিমেয় কয়েকজন এই বিষয়টা বলে বেড়াচ্ছে। ম্যাক্সিমাম মার্কস 115-র নিচে, 110 থেকে 115 রেঞ্জে ঘোরাফেরা করছে। এইবার পরের বিষয়ে আসি, যে যারা 110+ পেয়েছো তারা নিঃসন্দেহে পড়াশুনো শুরু করতে পারো ফর মেন্স। ঠিক আছে, ম্যাক্সিমাম যদি কাট অফ যায় 110+5, এইটা কাট অফ যাবে ফর জেনারেল। 110+5 যেতে পারে। দেখো 110 থেকে 112 এই রেঞ্জটা হলো যদি 3500 ছেলে কল করে, আর যদি 3000 জনকে কল করে তাহলে সেই মার্কসটা 115 যেতে পারে ম্যাক্সিমাম। এটা 115+ বা -1 এই রেঞ্জটায় যেতে পারে যদি লেস দ্যান 3000 ছেলেকে কল করে। সুতরাং একটা ফাইনালি বলি যে ফাইনালি জেনারেলের ক্ষেত্রে যাদের মার্কস 108 থেকে 110, ওবিসির ক্ষেত্রে বলি 102 থেকে 107। ঠিক আছে, তো এসসির ক্ষেত্রে বলা যায় 92 থেকে 101। এই রেঞ্জ যারা আছে এসটির ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি 85 থেকে 95। এই রেঞ্জ যাদের আছে তারা নিঃসন্দেহে পড়াশোনা শুরু করে দাও ফর মেন্স। দেখো লাস্ট একটা কথা বলি, এগুলো সম্পূর্ণ আমরা যতগুলো ইউটিউব আছে সবাই আমরা এক্সপেক্টেড কাট অফ বলবো, ফাইনাল কাট অফ ডিসাইড করবে পিএসসি। কিন্তু আশা হারালে চলবে না। যারা বলছো যে দাদা এর থেকে আমরা কম হয়েছে এই মার্কসগুলো থেকে, তারা কি পড়াশুনো করবো না? তারা অবশ্যই পড়াশুনো চালিয়ে যাবে। প্রত্যেকেই মেন্সের জন্য পড়াশুনো করবে, কারণ মেন্সের জন্য পড়াশুনো করলে তুমি পরবর্তী নেক্সট প্রিলিমসে আশা করা যায় তুমি আরও ভালো স্কোর করবে। সুতরাং এইখানে কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, প্রত্যেকেই পড়াশুনো করো। যারা এই মার্কসগুলো ক্রস করেছো, এই মার্কসগুলো, তারা তো অবশ্যই পড়াশুনো করবে। সঙ্গে যারা এর থেকে কম পেয়েছো তারা সবাই পড়াশুনো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।